এই যে ধর 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 ধর, এটা যে জলদি চলে দে। আরে কথা কম, কাজ বেশি, জলদি। আল্লাহ রে, ও আল্লাহ, আমি এখন কি করি রে? খুলছে না কেন? চুলাই দিয়ে এসেছি। বুঝিস? হ্যাঁ, এই পোটলাটা ধর ধর, আর ছেলেদেরকে নিয়ে তুই বাপের বাড়ি চলে যা। বাপের বাড়ি যাবো কেন? কি হয়েছে? আরে হোটেল তো স্বাধীন হয়ে গেছে, কানে শুনতে পাচ্ছিস না? যা। বিসমিল্লাহ। তোদের গামছা, গামছা জলদি বাপের বাড়ি চলে যা। আমি খবর না দেওয়া পর্যন্ত এদিকে আসবি না। যা। আরে যা না। গেঞ্জিটা সলিড মুক্তিযোদ্ধা। আচ্ছা, জয় বাংলা। স্যার, আজকের কাগজে না 3 জন মুক্তিযোদ্ধার ছবি বেরিয়েছে। কত কি হয়েছে? এরা অনেক বড় যোদ্ধা স্যার। শালিমার নামে একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে। কি কি বললে? শালিমার? খবরটা কোথায় দেখি? এই সেই 3 জন। কিন্তু সোনার কথা তো কিছু লেখেনি। তাহলে কি ওই 5 টন সোনার কথা ওরাও জানে না? 1952 সালে শহীদ রফিক সালাম বরকত, আর 1971 সালের গাজী রফিক বরকত সালাম। বাহ, চমৎকার। এরা দুজন তোমার সঙ্গে ছিল? পুরো 9 মাস আমরা কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছি। এই যে দেখছো, এর নাম বরকত, শৌখিন ফটোগ্রাফার। যেমন যুদ্ধ করেছে তেমন যুদ্ধের ছবি তুলেছে। আর এ হচ্ছে রফি, দেশকে মুক্ত করতে গিয়ে নিজের পা দুটো হারিয়েছে। ও এখন একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। ওই সমস্ত আতুর খোলা লোকগুলো কেন যে রাস্তায় নামে? রাবিশ। এই যে ম্যাডাম, শুনুন, আপনার বাবা, স্বামী, ভাই অথবা সন্তান কেউ যদি এখনো জীবিত থেকে থাকে আর তাদের হাত পা গুলো যদি অক্ষত থেকে থাকে, তা আমার এই পা দুটোর কল্যাণে। ভবিষ্যতে কোনো যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে নিয়ে বিদ্রুপ করবেন না। মানলাম তুমি একজন বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধ করে দেশকে মুক্ত করেছো। পত্রিকায় কাহিনী ছাপা হচ্ছে, ছবি ছাপা হচ্ছে, তাই বলে রাত নেই দিন নেই যখন তখন অ্যালবামের পাতা উল্টোবে? বরকত সাহেব জি। আচ্ছা, তা
আপনি? আমি জুলমত আলী খান, শর্ট ফিল্ম মেকার, ডকুমেন্টারি ছবি। আচ্ছা 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 আচ্ছা, আসুন আসুন, প্লিজ ভেতরে আসুন। জি জি, বসুন। তা আমার কাছে আছে অনেক কিছু জানার আছে, যেমন এটা নিশ্চয়ই আপনার যুদ্ধের স্মৃতি? জি জি জি, এই জাহাজটা ডুবে গিয়েছিল আমাদের সবচেয়ে বড় ধরনের অপারেশন। জাহাজটার নাম তো শালিমার। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? ও, তা বলুন, আমি আপনার কি উপকারে আসতে পারি? কিছু ইনফরমেশন চাই। ইনফরমেশন? ওই যে ডকুমেন্টের ছবি লাগবে। আচ্ছা, যেমন ধরুন শালিমার যেখানে ডুবে যায়, আচ্ছা আচ্ছা, তার পারফেক্ট আইডেন্টিফিকেশন। মানে ঠিক সমুদ্রের কোন জায়গায় ওটা ডুবে যায়? শালিমার না, আমাদের প্রতিটি অপারেশনের নকশা আঁকা আছে, চিনে রাখার জন্য ঠিক কোথায় অপারেশনটা হলো। গুড, ভেরি গুড। আমার শুধু শালিমার হলেই চলবে, কি বলো ফটোগ্রাফার? ওটাতেই তো শুটিং, প্রথম দিনের শুটিং। শুটিং, এবার বলুন কে আপনি? কেন বললাম না, জুলমত আলী খান, রাজাকার, মুক্তিযোদ্ধা উইথ ফুল ফ্যামিলি। আমার 2 ছেলে এবং আমার মরহুমা স্ত্রীও মুক্তিযোদ্ধা ছিলেন। ছেলেরা অবশ্য উত্তরাধিকার সূত্রেই মুক্তিযোদ্ধা। এখানে কি চান? ঠিকানা, শালিমারের ঠিকানা। দুঃখিত, আমি আপনাকে কোন রকম সাহায্য করতে পারবো না। ও আমি আগেই জানতাম, মনকে মন শোনার লোভ কেউ সামলাতে পারে না। শোনা? মনকে মন শোনা কোথায়? কেন? শালিমারে পাকিস্তানে পাথর হচ্ছিল, জেনেও না জানার ভান করছো কেন তুমি? শালিমারে শোনা যাচ্ছিল? অবাক কাণ্ড। অবাক কাণ্ড, অবাক কাণ্ড এটাই যে তোমরা 3 জন মুক্তিযোদ্ধা দেশের জন্য যুদ্ধ করে নিজেদের আখের গোছাবার তালে আছো। 5 টন সোনা মেরে দেওয়ার পরিকল্পনা করেছো। ভেবেছো তোমরা ছাড়া আর কেউ সোনার খবর জানে না? জানে, জানে, এই জুলমত আলী খান জানে। তাড়াতাড়ি শালিমারের নকশাটা দিয়ে দাও। সত্যি যদি শালিমারে সোনা থেকে থাকে, তার মালিক বাংলাদেশ সরকার। নকশা দিলে সরকারের হাতে তুলে দেবো, তোমার মতো একজন ছদ্মবেশী শয়তানের হাতে নয়। ছদ্মবেশ? শয়তানের ছদ্মবেশ যখন খুলেই গেছে, তখন তোমাকে সোজাসুজি বলি, নকশাটা আমাকে দিয়ে দাও, নইলে তোমার ক্ষতি হবে। ভয় দেখাচ্ছ? কি করবে তুমি? মুক্তি মারবো। কি? হ্যাঁ, পুরনো অভ্যাস আবার চালু করব। একজন মুক্তিযোদ্ধাকে তুই মৃত্যুর ভয় দেখাচ্ছিস? 30 লক্ষ লোক এদেশের জন্য প্রাণ দিয়েছে, প্রয়োজন হলে আরো একজন বাড়বে। তুমি একটা দালালের কাছে মাথা নত করবে না। দালাল? হ্যাঁ, সলিড রাজাকার। কিন্তু প্রমাণ কই? সাধারণ ক্ষমার কারণে এখন আমি একজন সলিড মুক্তিযোদ্ধা। পার্থক্য শুধু এই যে তোরা অস্ত্র জমা দিয়ে দিয়েছিস, আমরা দেইনি। নকশা কোথায়? বলবো না। নকশা কোথায়? সালামের বাড়ি। চল।
বললি? 5 টন সোনা ওই জাহাজে? এও কি সম্ভব? হ্যাঁ, নকশার জন্য আসছে বলিস কি? 5 টন সোনার লোভে এই 3 টুকরা নকশার জন্য পাগলা কুত্তার মতো ছুটে আসছে রাজাকার কমান্ডার জুম্মত খান। মনে রাখিস বাবা, এই 3 টুকরা নকশা একত্র করতে না পারলে কেউ কোনোদিন শালিমারের সন্ধান পাবে না। এই নকশা যেন তোদের কারো কাছ থেকে হাতছাড়া না হয়। লিলি, তুমি তুমি ওদের নিয়ে এক্ষুনি পেছনে দরজা দিয়ে বেরিয়ে পড়ো। আমি পড়ে আসছি। যাও যাও। না না না, তোমাকে একা ফেলে আমরা যাবো না, তুমি আমাদের সঙ্গে চলো। এখন পাগলামি করার সময় নয় লিলি, তুমি যেও না। তুমি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব প্রতিটি দেশ প্রেমিক নাগরিকের। আমাকে এখানে থাকতে হবে। আমিও বেরিয়ে গেলে ওই শয়তানের আমাদের পিছু নেবে। আমাদের নকশা বাঁচাতে হবে লিলি। যাও, দেরি করো না, তুমি ওকে নিয়ে বেরিয়ে যাও। যাও চল। দাও। এক পাও এগোবে না। দেখুন, আপনি বোধহয় ভুল করছেন। আমি জুম্মত আলী খান। জি জি, রাজাকার থেকে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা থেকে শর্ট ফিল্ম মেকার। ভেবেছ আমি তোমাকে চিনতে পারিনি? মেজর ইকবালের ক্যাম্পে আমি তোমাকে অনেক খুঁজেছি। আর কেউ না জানুক, আমি তোমার পরিচয় বেশ ভালো করে জানি। তো একই মাটির সন্তান দিয়ে আমরা, ভাই ভাইকে চিনবে না? চিনি যখন ফেলেছ, এসো আসল কথাটা সেরে ফেলি। নকশাগুলো আমাকে দাও। শালিমারের 5 টন সোনার অর্ধেক তুমি পাবে, অর্ধেক আমি। পবিত্র দেশের মাটি যার কাছে সোনার চেয়ে দামি, তাকে তুই সোনার লোক দেখাচ্ছিস? যদি প্রাণে বাঁচতে চাস চলে না এখান থেকে। কি করে যাবো? তুমি দেশকে ভালোবাসো, আমি সোনা ভালোবাসি। সোনা আমার কাছে প্রাণের চেয়েও দামি। প্রাণ যায় যাক, কিন্তু নকশা আমার চাই। তাহলে প্রাণই যাবে। স্যার, ঘরে নকশাও নেই, কোনো মানুষজনও নেই। নিশ্চয়ই ওর বউ বাচ্চা ওই পেছনে দরজা দিয়ে পালিয়েছে। চল চল, আয় আমার সঙ্গে। বিজয়, 3 জন একসাথে ধরা পড়লে 3 জনাতে হাত ছাড়া হয়ে যাবে। তুই দিকে যা, যা। জানো তোমার সাথে সঞ্চয়। আরেকটু কষ্ট কর। তাই দেখা যাচ্ছে তো ওরা তোকে মেরে ফেলবে। ভাই তাড়াতাড়ি চল। আবার এখানে গেল কোথায়?
নিশ্চয়ই এলাকায় কোথাও লুকিয়ে আছে। শোন, তোরা এই এলাকা তন্ন তন্ন করে খোঁজ। ওই নকশার 2 টুকরো আমার চাই। দাঁড়াও দাঁড়াও, আমাকে বাঁচান আঙ্কেল, আমাকে বাঁচান। তুমি বাবা? আমার না নিজের বাড়ি কোথায়? বুঝা। তোমার বাবার নাম কি? আব্দুল সালাম, মুক্তিযোদ্ধা। তুমি সালামের ছেলে? হ্যাঁ, আব্দুল এই নকশাটি দিয়ে আমাদেরকে পালাতে বললেন। পথে আমি আমার 2 ভাই আর মাকে হারিয়ে ফেলেছি। কতগুলো লোক পিস্তল নিয়ে আমাদেরকে তাড়া করছেন। ওঠো ওঠো, চলো। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে আঙ্কেল, একবার মাস্টার শুয়ারের বাচ্চারা ওই এতিমখানার মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। তুই কি করছিলি? বাধা দিতে পারলি না? দিতে পারতাম, কিন্তু তারেক ভাইকে ছাড়া একা যায় কি করে? শালারা যদি উল্টো আমাকে মেরে বসে। আহম্মক, তারিখ কোথায়? কোথায়? খবর তোকে। ও আচ্ছা, দিচ্ছি। বাবা বাবা, এতিম দিয়ে খাবার খেয়ে গেলে বাবা, দোহাই লাগে তোমাদের। বাবা বাবা বাবা, তোমাদের দোহাই লাগে। তুমি বাবা বাবা বাবা, মাসুমদের পেটে লাথি মেরে না বাবা না। হ্যালো, আই এম লিসা, মোনালিসা। সালের বেহুশ। 4 হারামজাদাকে পাঠালাম, এখন পর্যন্ত ফিরে এলো না। সামান্য 1 ট্রাক মাল পটাপাট নিয়ে আসবে। আপনার লোকদের বুঝে পেয়েছেন তো? তুমি তুমি সেই এতিমখানার মেয়ে লোকে না? কেন, আমাকে দেখে পুরুষ বলে মনে হচ্ছে নাকি? আমরা শালারা একটা মেয়ে মানুষের কাছে মার খেয়ে পটাপট বেউসে পড়ে আছিস। লজ্জা নেই তোদের? কেন গোগা, মেয়ে মানুষের হাতে মার খেতে বুঝি খুব লজ্জা লাগে? খামোশ! ওই চিকাগুন্ডগুলোকে মার দিয়ে খুব সাহস বেড়ে গেছে না? দাও, দেখাচ্ছি মজা পটাপট।
হয়েছে। হারামজাদা হিটলারের বাচ্চা তুই! এই পাড়াও ধরোকে! ওরে বাপরে! একজন মেয়ে 10 জন পুরুষ, চমৎকার। এবার বলুন, কে আপনি? মেয়ে লোক হয়ে কেন এতগুলো লোকের সাথে মারামারি করতে এসেছেন? আমি লিসা, মোনালিসা। আর মারামারি কেন করতে এসেছি এটা জানার আগে আপনার পরিচয়টা জানতে পারি? আমার নাম তারেক, ওরফে বিজয়। খেটে খাওয়া একজন সাধারণ মানুষ। গুড, ভেরি গুড। আপনার ইন্ট্রোডাকশনটা কিন্তু খুব চমৎকার। নো প্রশংসা। আমি জানতে চাইছি, নারী হয়ে কেন মারামারি করতে এসেছি, তাই তো? আসলে আসতে বাধ্য হয়েছি। বাধ্য হয়েছেন নাকি বুকে যা ধনী দুলালি খেয়ালি পানা? কি কথা বলছেন? কারো সম্পর্কে কিছু না জেনে? আপনাদের মতো ফ্যাশনেবল সোসাইটি গার্ডদের আমার ভালো করে জানা আছে। ঘর ছেড়ে বাইরে এসেছেন বাহাদুরি দেখাতে, প্রমাণ করতে এসেছেন পুরুষদের চাইতে আপনারা পিছিয়ে নেই, না? আসুন, আসুন আমার সাথে। কি করছেন? আসুন, আসুন আমার সাথে। দেখুন, দেখুন, এইসব মাসুম বাচ্চাদের খাবার যারা কেড়ে নিতে চায় তাদের শাস্তি দিতে গিয়ে আমি কোনো অপরাধ করেছি? এদের এদের কারো বাবা মা নেই। আমি আমি এদের মা, আমি এদের বাবা। ছোটবেলায় মা বাবা হারিয়ে আমি এদের নিয়ে বেঁচে আছি। এরপরে কি বলবেন এটা সোসাইটি গার্ডের খেয়াল না? চুপ করে আছেন কেন? জবাব দিন। দুঃখিত, সত্যি আমি বুঝতে পারিনি। কি করে বুঝবেন? আপনাদের মতো কম বয়সী মাস্তানরা ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবার কাজে ব্যস্ত থাকেন বেশি। আমি যে ভুল করেছি ঠিক সেই একই ভুল কিন্তু আপনিও করছেন। আমার সম্পর্কে কিছু না জেনে যাতা বলছেন, কারণ আপনি জানেন না আপনার মতো আমাকে বাইরে থেকে দেখলে বেশ সুখী মনে হয়। আসলে আমিও তো চলছি সব হারানোর চালায়। আমার যে সব থেকেও কেউ নেই। আপনারও কি নেই? জানি না কোথায় আমার মা, কোথায় আমার ভাইয়েরা, কোথায় আমার বাবা। কি দেখছো বাবা? এটা মুক্তিযুদ্ধ সালাম ভাইয়ের বাড়ি। দুষ্কৃতিকারীরা ওনাকে খুন করেছে। ওনার বউ বাচ্চা কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এমন সুন্দর একটা পরিবার শেষ হয়ে গেল বাবা। খুদার লীলা,
বোঝা ভার। যে পৃথিবী থেকে চলে গেছে তাকে কোনোদিন খুঁজে পাবো না, কিন্তু যারা হারিয়ে গেছে তাদের তো আমাকে খুঁজে বের করতেই হবে। বাবা, মা ভাইকে খুঁজতে শহরে যাবি, তোকে বাধা দেওয়ার অধিকার আমার নেই, কিন্তু তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো বাবা? তুই ছাড়া আমার যে কেউ নেই। বাবা বলে ডেকেছি, বাবার মতো জেনেছি, তোমাকে ছেড়ে আমিও কি দূরে থাকতে পারবো? ওরা খুঁজে পেলে আমি ঠিকই তোমার কাছে চলে আসবো, কিন্তু খাবি কি, থাকবি কোথায়? পেটে রাতে হলো আগে একটা থাকার ব্যবস্থা করে নেব। দিচ্ছি বাবা, দিচ্ছি। স্লোগানটা আল্লাহর রাস্তে বন্ধ করো, কানের কাছে মাছি ভান করছে। এই জাপামনি, তোমার বাহিনী সামলাও, এরা আমার জান খারাপ করে দিচ্ছে। কেন? এখনই ওদের খাবার দেয়নি? কি করে দেবো আপামনি? ওদের স্লোগানের খেলায় বারবার ভুল হয়ে যাচ্ছে। আমি তোমাকে সাহায্য করছি, আচ্ছা। চলো। পটাপট মালগুলো ফেরত নিতে এলাম। শয়তান, পৃথিবীর মাল ছিনিয়ে নিতে আবার এসেছো? লজ্জা করে না? মাস্তানি করে পেট চালাই, লজ্জা করলে যে রোজা রাখতে হবে ম্যাডাম। খবরদার, এক পায়ে গোবে না। ঢুকেই যখন পড়েছি, না এগুলো চলবে কেন? এই সব মাল খুঁজে বের করে ফটাফট ট্রাকে তোল, তোল। বহু খেল দেখিয়েছ, এবার আমাদের পালা। আমার লোকের হাতে এখন তুমি মার খাবে, নইলে। কাপুরুষ, মাসুম বাচ্চার গলায় ছুরি ধরেছিস? ছেড়ে দে ওকে। পটাপট মার খেতে হবে তোমাকে, নইলে এই মাসুম বাচ্চা পটল তুলবে। পটাপট গোগাকে চিনতে পারছো তো? 7 দিনের নোটিশ দিলাম, এইসব ইচা ট্যাংরা নিয়ে কেটে পড়ো, নইলে না খেয়ে মরতে হবে। কোন শালা দোকানদার তোমাকে সওদা দেবে না। এই মালগুলো সব নিয়ে ফটাফট চলে আয়। হ্যালো,
আস্তে খয়রাত দেন। আল্লাহ আপনার মঙ্গল করুন। আল্লাহ আস্তে খয়রাত দেন ভাই। ভাই আল্লাহ আস্তে খয়রাত দিয়ে দেন ভাই। আল্লাহ আস্তে খয়রাত দেন দেন ভাই। শহরে নতুন এসছো বুঝি? হ্যাঁ ফকির বাবা, আসতে না আসতেই এই পকেটটা কাটা গেল। কি যে করি? এ আর করবে? তোমার কপাল মন্দ, আমারও কপাল মন্দ। এখানে বসে না থেকে সামনে এগিয়ে যাও, তাহলে আমার ব্যবসার অসুবিধা হবে। এই যাও, তোমার মাফ করে দিলাম। বাহ। এই যে সাহেব, আল্লাহ রাস্তে খয়রাত দিয়ে যান। দেন ভাই। দাওয়াত, বাহ। এই যে পয়সা না দিয়ে কোথায় যাচ্ছেন? খেলেন তো একেবারে রাক্ষসের মতো। খাবো না? দাওয়াত খেতে এসে কেউ কম খায় নাকি? দাওয়াত? কে করেছে আপনাকে দাওয়াত? কি আবার করবে? ওখানে কি লিখে রেখেছেন? ওটা তো হোটেলের নাম। হোটেলের নাম? সর্বনাশ, পকেট যে শূন্য। সময় থাকতে কেটে পড়ো মানে কেটে পড়। হ্যাঁ, এই ধর ধর ধর। শব্দ করো না, আমি পালিয়ে যাচ্ছি, বাবা টের পেয়ে যাবে। বলো কি? আমিও তো পালিয়ে এসেছি। বোধহয় টের পেয়ে গেল। টের পেলো কি করে? আমরা তো জোরে কথা বলিনি। ঘরে বাড়িতে কাকে ঢুকিয়েছিস? তুমি এখানে ঢুকলে কি করে? এই প্রাণের ভয়। দাওয়াত খেতে গেছিলাম, লোকজন তাড়া করলো, তাই এখানে ঢুকে পড়লাম। কিন্তু আপনি এখানে? আমি এখানে মানে? আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে শুনি? কিন্তু ওই যে রাস্তায়। তুমি কে কথা বলছো? ওটা আমার পার্ট টাইম জব। সব কাজ কাম সেরে ঘন্টা 2 সময় হাতে থেকে যায়। ওই সবাই দোকানে কাজে লাগিয়ে কিছু বাড়তি রোজগার করে নেই। সময় যারা মিসইউজ করে তারা আমার 2 চক্ষের বিষ। বেকার লোক আমি একদম দেখতে পারি না।
কি করা হয়? জি, খুঁজছি, পেলেই শুরু করে দেবো। হ্যাঁ, শুরু করে দেবে? তা আমার বাড়িতে ঢুকেছো কেন? চুরি টুরি করার মতলব নেই তো? জি না, জি না, আমি জানি চুরি করা মহাপাপ। চোর দেখতে পেলেই মারার জন্য আমার দু হাত পিল 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 করে। তাই যাবৎ কয়টা চোরকে মেরেছ? অনেক। জি জি না, জি না, হাতের কাছে একটাও পাইনি যে। পেলে কি করবে? পেলে চোরের পাপের নাম ভুলে দেবো না। আচ্ছা, চাকরিটা তাহলে তোমার এখানেই হয়ে গেল। হ্যাঁ, শুয়ে বসে শান্তি পাই না, বুঝলে? মেয়েটার পর্যন্ত আমার সিন্ধুকের দিকে নজর। বাবা, হ্যাঁ, দেখি তোর হাতের মধ্যে ব্যাগটা। মানে দেখি ওটা কি? বাবা, ওসব নাকি কান্না আমি ভুলছি না। দেখি ব্যাগটা। দেখি দাঁড়া, হাট। দেখি। কাপড় দেবো। টাকা? সর্বনাশ! এত টাকা তুই কোথায় পেলি? আমার বুঝি পালাবার মতলব করেছি। যদি দেখি এই সোনামি আর একসঙ্গে চারটা চোখ, বুঝলে? নইলে কবে ফতুর হয়ে যেতাম। হ্যাঁ, আপাতত তোমার চাকরি পেটে ভাতে। ভালো কাজ দেখাতে পারলে মাসে মাসে 5 টাকা করে দেবো, ঠিক আছে? কিন্তু কাজটা কি তা তো বললেন না। আপাতত বাড়ি পাহারা, আর মেয়েটার দিকে খেয়াল রাখবে, আমাকে সর্বশান্ত করে দিয়ে আবার পালিয়ে না যায়। কোনো এক পয়সাও বাকি রাখিনি। সওদা দেবে না কেন? গোগা মাস্তান সবাইকে মানা করে দিয়েছে। এতিম বাচ্চাদের মুখের খাবার সব কেড়ে নিয়ে গেল। তাতে মন ভুলল না গোগার। দোকানদারদের মানা করে দিয়েছে। এত বড় পাশুন্ডি গোগা মাস্তান। গোগা পটাপট মাল ফেরত চলে এলো, পটাপট দোকানদারও মাল দেওয়া বন্ধ করলো। পটাপট তুই এখানে গেল। গোগা, দোকানদারও সদা দেবে, মালও ফিরে যাবে। এখন থেকে মাস্তানি ছেড়ে তোকে ভিক্ষে করে খেতে হবে। পটাপট তুই আবার চলে এসেছিস? কসম, আজ আর তুই ফিরে যেতে পারবি না। আর মাস্তানি করবি? পটাপট আন্না, সব মাল ট্রাকে তুলে পৌঁছে দেবার ব্যবস্থা করবি? করবো।
এতিমখানার ধারে গাছের কখনো চেহারা দেখাতে যাবে? এবার পটাপট মাল পৌঁছে দেবার ব্যবস্থা কর। কোথায় গেলি রে কি দূরে বিচন্ডন? পটাপট রাখে